সাংসারিক ঝামেলা। ভাই চাটা কি হয়েছে? একটু লেট হবে ভাই, বসেন দিচ্ছি। আচ্ছা ভাই তাড়াতাড়ি দেন একটু। ওকে। আসসালামু আলাইকুম টিপু ভাই না? ওয়ালাইকুম আসসালাম ভাই। কেমন আছেন ভাই? ভাই আমার নাম, আরে টিপু ভাই কতদিন আরে পরে ভাই ভাই? আমার নাম তো টিপু না রে ভাই। আরে কি বলেন ভাই? এই যে হ্যাঁ, দেখেন, আমার টিপু ভাই ভাই তো, জানি হ্যাঁ, করে। হ্যাঁ, আমার ভাই জানি করে। চেনেন না ভাই আমাকে? না ভাই আপনার তো চিনতে পারলাম না আরে ভাই। খালাতো ভাই, বসেন, আমার বসেন। আপন খালাতো ভাই। হ্যাঁ, হ্যাঁ। এই ভাই ভাই এই কর। চিনতে পারলাম না ভাই, আপনি কারা ভাই? বসেন, কোথা থেকে আসছেন বুঝতে আরে- পারলাম না। আরে আমি, আরে ভাই আপনি তো বুঝলাম। আরে উত্তর পাড়ার আপনার খালাতো ভাই। আমার তো উত্তর বড় ভাই কোনো খালা তো ভাই নাই ভাই। কি বলে এখন ভাই চিনতে পারতেছেন না? আপনার চেহারা তো এরকমই দেখা যাচ্ছে। না 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 ভাই আপনারা মনে হয় কোনো ভুল করছেন ভাই। আমি ভাই উত্তরবঙ্গ থেকে আসছি, আমি চিটাগাং যাবো ভাই। হ্যাঁ, আপনার কোথাও মানে ভুল হচ্ছে ভাই, আপনার দেখেন। ও আচ্ছা, মানুষের মতো মানুষ হইতে হ্যাঁ, তাও হতেই ভাই, পারে। বসেন বসেন একটু চা খান। না চা ভাই খান। আমি তো 4 অর্ডার দিছি ভাই। চার অর্ডার দিছে? হ্যাঁ, 4 order আচ্ছা অসুবিধা নাই, আমরা তো চা খাবো। এই যাও না, চা সহকারে 3টা চা নিয়ে এসো, যাও, বসেন। সে, আপনারা একদম খালাতো ভাইয়ের মতো দেখা যায় তো। আপনি বিশ্বাস করবেন না, আমি এখনো যদি ফোন দিই খালাতো ভাই আর আপনি আসে, আপনি মনে করবেন যে আপনি আয়নার সামনে দাঁড়াই রয়েছেন, এতটা মিল বুঝলেন? হতেই পারে, মানুষের সাথে মানুষের মিল হতে পারে। আচ্ছা ওইটার জন্যই তো আপনি কিছু মনে করেন না, আমি মনে করছি খালাতো ভাই। আমি চা খেয়ে চলে ভাই, যাবো, আমি চা আমার হয়ে গেছে, চিটাগাং চা চলে নিয়ে যাবো। আসুন। না ওইটাই। চা খেয়ে চিটাগাং চলে যাবো ভাই। আচ্ছা জলদি চাটা নিয়ে আয়। এই তিনটা চা ভাই। ঠিক আছে। এই কাকে শুনে বসে। শেষ পর্যায়ে দে 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 হ্যাঁ দাও, আমার একটা দাও। হ্যাঁ বসো বসো খাও। তো ওইটা বলছিলাম, যখন মনে করেন এই খালাতো ভাইয়ের কথা, তো একদম একদিন ঘটনা হয়েছে কি, এই যে আপনার মতো দাড়ি বুঝলেন, আপনার মতো এরকম পাতলা পাতলা দাড়ি, আমাদের হলো 30 টাকা হচ্ছে। 50 টাকা রেখে দেন, 20 টাকা বকশিশ দিলাম। বকশিশ দিলাম। ভালো 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 লোক। 20 টাকা বকশিশ দিলাম। বাজারে কি হয়েছে? এই ভাই, এই দোকানদার ভাই, এই দোকানদার ভাই, এই লোকটা কি হয়েছে? এইভাবে পড়ে আছেন। কি হয়েছে ভাই আপনার? কি হয়েছে ভাই? কি হয়েছে ভাই? এই দেখেন, পানি আনেন, পানি আনেন, পানি 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 পানি। লোকটা মনে হয় অজ্ঞান হয়ে গেছে, আনেন তো পানি আনেন তো। এই মাত্র না চা খাইলো, 3টা লোক দেখলাম। দেখেন তো একটু পানি নেন তো। 20 টাকা বকশিশ দিয়ে গেছে। ও ভাই কি হয়েছে? ও ভাই এই, কি হয়েছে ভাই? ব্যাক করবেন, ব্যাক কর। কি হয়েছে? আপনি কি বলেন? আমার কি টাইমে ব্যাপার? দুটো লোক বসা ছিল ভাই। আমার সাথে লোক না? না ভাই না, আমি চিনি না ভাই। ভাই ভাই বললো? না আমি তো বললাম যে আমি চিনি না ভাই। আমার সব লোকেরা দাম গেল আর গেট টাকা আমার বিল দিয়া 30 টাকা বিলে আমার আর 20 টাকা দিয়ে আমার মনে করলাম যে আমার সব শেষ ভাই। ভাই আপনি চিনেন না, তাদের চিনেন না আপনি। আমার বড় খালাতো ভাই শুনলাম। ভাই আপনি কি চিনেন? ও লোকদের আপনি চিনেন? আরে না ওরা তো আমি যে এখানে দোকান করি প্রায় অনেক বছর
10-15 বছর কিন্তু আমি তো আসলে আমি দেখি না। কোথাও? ভাই আপনার বাড়ি হলো কোথায় ভাই? ভাই দেখি ভাই কি একটা অবস্থা। এই ভাই কি করবো এখন? বাইরে এখন ভাই বুঝছি ভাই এটা হয়তো অজ্ঞান পার্টি কাজ করে বলো। মনে হয় তাই। এদের কাজ এরকম মানুষকে ভুলিয়ে ভালিয়ে চেনে না জানে না এসে তারপর- আমার 30 টাকা বিল 30 টাকা নিয়ে যেতে গেলে ওকে আপনি বস ভাই, ধরতে গেলাম। অজ্ঞান পার্টি বুঝলাম না। করছেন ভাই আপনি ভাই বুঝতে ভাই পারি এখন কিছু কি করার একটা নেই। অবস্থা এরকম মানুষ আসলে আমরা একটু সচেতন হলেই ভালো হয়। অজ্ঞান পার্টি না বলি। কেউ কিছু খেতে দিলে আমরা না খেলে চিনে যায় না সে একটা অফার করে আমি খাবো কেন এই জন্য রাস্তাঘাটে কোনো কিছু খাই না আমি তো মনে করি তার আত্মীয় হয় বললো না আমি হলো আমার ধান্দা দিদি চা বিক্রি করে প্রচুর ভাই, ভিড়। ধৈর্য ধরেন, ভাই। দোকানে প্রচুর ভিড়, কি করবো এ ভাই এটা বাইরে একটা কাজ করেন আপনার পকেটে টাকা থাকলে বাইরে ভাড়া দিয়ে একটু যাওয়ার বস্তা ভাই আপনি কি কত করবেন? টাকা লাগে কি করবেন এখন আর কিছু 500 করার টাকা নেই নিয়ে আপনি আপনি বাসায় যান ভাই যান ভাই ধৈর্য ধরেন ভাই টাকা দেন ভাই টাকা দেন ভাই দোয়া করি ভাই ভাই টাকা দেন ভাই ধৈর্য ধরেন ভাই আল্লাহ যান 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 কি করবেন প্রতিদিন এভাবেই বাংলাদেশের হাজার হাজার লোক তার সর্বোচ্চ হারাচ্ছে প্রতারক চক্র এভাবে ওত পেতে থাকে এর পরবর্তীতে সহজ সরল রোগগুলোকে পেলেই এভাবে কোনো না কোনোভাবে ফাঁদে ফেলে অচেতনামূলক ওষুধ খাইয়ে তার সর্বোচ্চ লুটে নেই আমরা সচেতন হই এবং গণ সচেতনতা গড়ে তুলি ধন্যবাদ মিশন বেড়ি।